নমস্কার, বাংলার কুরুক্ষেত্র নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। 26-এর ভোট যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। ভবানীপুরে কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলা রহিন্দ্র মঞ্চে ভবানীপুরের টিএমসি কাউন্সিলর ও নেতাদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, আমরা জানি আগামী সপ্তাহে উত্তরবঙ্গ থেকে ভোটের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার আগে ভোটের ভরকেন্দ্র যে ভবানীপুর, যে বিধানসভা কেন্দ্র রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিধানসভা কেন্দ্রে প্রথম কর্মী সভা অত্যন্ত হাই ভোল্টেজ, তা বলার অপেক্ষা রাখে না। কি কি বার্তা তিনি দিতে চলেছেন বা কি কি স্ট্র্যাটেজি বাঁধতে চলেছেন কর্মীদের জন্য? দেখো, এই মুহূর্তে ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দলের কর্মীদের যা যা বলেছেন, ভেতর থেকে সূত্র মারফত যে খবর পাচ্ছি, তিনি প্রথমেই বলে দিয়েছেন আমাদের লড়াই ভবানীপুরে যে 231টা বুথের লিড ছিল তাকে ছাপিয়ে যেতে হবে। অন্তত 5টা করে ভোট বুথ পিছু বাড়াতে হবে এবং যারা বুথের দায়িত্বে রয়েছেন তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। কমপক্ষেও 60,000 ভোটের বেশি ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর আসন থেকে জয়ী করে আনতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো তিনি বক্তব্য রাখছেন, বক্তব্যের শুরুতেই তিনি ভবানীপুরের দলের নেতাকর্মীদের এই টার্গেট বেঁধে দিয়েছেন। দ্বিতীয় তোমাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকের মধ্যে তিনি আরও একটি কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে মানুষকে বোঝাতে হবে যে বিজেপি একটা দুর্নীতিগ্রস্ত দল, এটা বোঝাতে হবে এবং তার জন্য একবার নয়, প্রয়োজনে একই বাড়িতে 3 বার যাবেন, একই ব্যক্তির সঙ্গে 10 বার কথা বলবেন, কিন্তু আগামী নির্বাচন চলা পর্যন্ত আপনাদের প্রত্যেককে এই দায়িত্বটা নিতে হবে এবং দায়িত্ব নিয়ে এই কথা আপনাদেরকে বলতে হবে। তৃতীয়ত তিনি যেটা বলেছেন যে বুথ সভাপতিকে তিনি নির্দেশ দিয়েছেন কাউন্সিলরদের ফোনের অপেক্ষায় থাকবেন না। বুথ সভাপতিদেরকে তিনি ভেতরের বৈঠকে নির্দেশ দিয়েছেন কাউন্সিলরদের ফোনের অপেক্ষায় থাকবেন না। আপনারা প্রত্যেক দিন যে কোনো মানুষের বাড়িতে সারপ্রাইজ ভিজিটের মতো পৌঁছে যান, চা খান, বাজারে বসে পড়ুন, জনবহুল জায়গাতে বসে পড়ুন, মানুষজনের সঙ্গে কথা বলা শুরু করুন। এই নির্বাচনের ক্ষেত্রে তারা কি কি ভাবছে তার সমস্ত কিছুর আঁচ আপনাদেরকে বুঝে নিতে হবে এবং এই সংক্রান্ত রিপোর্ট আপনাদেরকে তৈরি করে আমাদের কাছে পাঠাতে হবে। চতুর্থ, তিনি বৈঠকের মধ্যে এই মুহূর্তে যেটা বলেছেন, এখনো পর্যন্ত তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, তিনি বলেছেন যে এখানে বিরোধিতাকে যারা লড়াই করছে সে বিজেপির চেহারা দেখেছেন। দেখুন, প্রধানমন্ত্রী হওয়ার আগের নরেন্দ্র মোদীর লাইফস্টাইল আর প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর লাইফস্টাইল, তার আকাশ পাতাল ফারাক হয়েছে। আপনাদের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইফস্টাইল দেখুন, তিনি এখনো পর্যন্ত সেই টালির ঘরের চালেই বসবাস করেন। তাহলে কিসের ভিত্তিতে বিজেপি এখানে প্রচার করতে এসে তৃণমূল কংগ্রেস সম্পর্কে কটু কথা বলে? একই সঙ্গে তিনি এখনো পর্যন্ত যা তিনি বলেছেন সেখানে বলেছেন যে কেন্দ্রীয় বঞ্চনার কথা ভবানীপুরের সব ওয়ার্ডের সব বাসিন্দাদের কাছে গিয়ে বলতে হবে এবং একটা রিপোর্ট কার্ড তৈরি করা হচ্ছে রাজ্যভিত্তিক এবং ভবানীপুর ভিত্তিক, সেই রিপোর্ট কার্ড নিয়ে যেতে হবে। তিনি বলেছেন যে যাদেরকে এতদিন পর্যন্ত খুঁজেই পাওয়া যায়নি তারা এখন এখানে ধর্ম নিয়ে রাজনীতি করতে চলে এসছে। তিনি উল্লেখ করে দিয়েছেন বৈঠকের মধ্যে যে এই রাজ্য সরকারের তৈরি করা স্কিম এবং কেন্দ্রের স্কিমের মধ্যে কোথায় কোথায় ফারাক রয়েছে, সেই ফারাক বোঝাবেন আপনারা প্রত্যেকের বাড়িতে গিয়ে এবং এটাও বলবেন বিশেষত মহিলাদের কাছে গিয়ে, বিজেপি তো কোনো রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেনি, তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই চলেছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাতা তাও বৃদ্ধি করেছে। তিনি আবারও বলেছেন একেবারে শেষ দিকে তিনি তার অংশে দলের কর্মীদের কয়েকজনকে যে তিনি প্রত্যেককে উল্লেখ করে দিয়েছেন যে একবার নয় 3 বার করে প্রত্যেকটা বাড়িতে তাদের প্রত্যেককে পৌঁছতে হবে এবং ভবানীপুরে প্রচার করার ক্ষেত্রে কোনো ব্যক্তির মধ্যে, কোনো নেতার মধ্যে, কোনো বুথ স্তরের কর্মীদের কারুর মধ্যে কোনো আত্মতুষ্টিতে ভোগা চলবে না। এবং তিনি কাউন্সিলরদেরকেও উল্লেখ করেছেন যে তারা যেন বেশি দায়িত্ব নেন এবং তারা যেন প্রত্যেক দিনকার রিপোর্ট কার্ড তারা যেন তৈরি করেন এবং সেই রিপোর্ট কার্ড মোতাবেক কোন পাড়ায় কি ঘটছে, কোন বুথে কি ঘটছে, কোন বাড়ির মানুষজন কি বলছেন তার যাবতীয় তথ্য নিয়ে তারা আগামী দিনে প্রচারের ক্ষেত্রে আরও ঝাঁঝ বাড়াবেন। সব মিলিয়ে এইগুলোই ভবানীপুরে প্রচার করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে তিনি দলের নেতা কর্মীদের কথা শুনছেন। কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভাতে দলের নেতা কর্মীদের তিনি তার বক্তব্য রাখার কাজ শুরু করবেন। বেশ, আবির তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদেরকে আরো একবার জানাবো, ভবানীপুরে কর্মী সভায় কেন্দ্রীয় বঞ্চনায় শান অভিষেকের, তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড নিয়ে কর্মীদের প্রচারের নির্দেশ, বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতির অভিযোগ, ভোট প্রচারে বিজেপি দ্বিচারিতা তুলে ধরার নির্দেশ, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না বলে নেতা কর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভোট প্রচারে বিজেপির দ্বিচারিতা তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি আত্মতুষ্টিতে ভুগলে চলবে না এমনটাই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে একবার নয় 3 বার বেরোনোর নির্দেশ কর্মীদের। আবির আমাদের সঙ্গে রয়েছেন, আরো একবার আবিরের কাছে যাব। আবির, পাশাপাশি তিনি জয়ের টার্গেট সেই পরিসংখ্যানও তিনি বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য শেষ করলেন এবং বক্তব্য শেষ করলেন একটি লাইন বলে। তিনি জানালেন, এই বাংলা মাথা নত করবে না, কলকাতার মধ্যে প্রথম হবে হচ্ছে ভবানীপুর, এবং আপনারা যারা ভবানীপুরে প্রচারের দায়িত্বে থাকবেন রয়েছেন তাদেরকেই দায়িত্ব নিতে হবে। ভবানীপুরকে কলকাতার মধ্যে প্রথম করতে হবে এবং রাজ্যের মধ্যেও বিধানসভাতে প্রাপ্ত ভোটের ব্যবধানের জয়ের ক্ষেত্রে ভবানীপুর যেন বাকি বিধানসভাগুলোকে টেক্কা দিতে পারে সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এবং শুরুতেই তোমাকে বলছিলাম যে যখন তিনি বক্তব্য রাখা শুরু করেন সেই বক্তব্যের শুরুতেই তিনি বলে দেন যে ভবানীপুরের যে 231টা বুথের লিড ছিল সেই 231টা বুথের লিড বৃদ্ধি করতে হবে, অন্তত 5টা করে ভোট বাড়াতে হবে নিজেদের জায়গাতে এবং 60,000-এর বেশি ব্যবধানে তাদেরকে জিততে হবে। দ্বিতীয়ত তোমাকে বললাম যে তিনি উল্লেখ করেছেন যে একবার নয় 3 বার করে যেতে হবে। ভবানীপুরের ক্ষেত্রে কোনো ধরনের কোনো আত্মতুষ্টিতে ভোগা কারুর ক্ষেত্রে তিনি পছন্দ করবেন না, কেউ যেন আত্মতুষ্টিতে না ভোগে। তৃতীয়ত তিনি বলেছেন যে সব কাউন্সিলররা এবং বুথ সভাপতিদের সমন্বয় করে চলতে হবে। বুথের সভাপতিরা কাউন্সিলর কখন ফোন করবেন তার জন্য বসে না থেকে নিজেরাই যেন বাড়ি বাড়ি যান, প্রয়োজনে চা খেতে চলে যান, বাজারে গিয়ে বসুন, দোকানে গিয়ে বসুন, জনবহুল এলাকাতে গিয়ে বসুন, এক বাড়িতে 10 বার করে যান, একটা মানুষের সাথে 10 বার করে কথা বলুন, কিন্তু মানুষের মনের আঁচ আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে পেতে হবে। ফলে ভবানীপুর নিয়ে প্রচারের ক্ষেত্রে কি টার্গেট সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁধে দিলেন। এই কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য রাখা শুরু করতে চলেছেন। বেশ, 26-এর ভোট যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। ভবানীপুরে কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায়, চেতলা রবীন্দ্র মঞ্চে ভবানীপুরের টিএমসি কাউন্সিলর এবং নেতাদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক চলছে এখনো। আগামী সপ্তাহে আমরা জানি উত্তরবঙ্গ থেকে ভোটের প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টার্গেট বেঁধে দিয়েছেন নেতা কর্মীদের উদ্দেশ্যে, তিনি বার্তা দিয়েছেন ভবানীপুরে কর্মী সভায় কেন্দ্রীয় বঞ্চনায় শান অভিষেকের। তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড নিয়ে কর্মীদের প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতির অভিযোগ, ভোট প্রচারে বিজেপির দ্বিচারিতা তুলে ধরার নির্দেশ। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না বলে নেতাকর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে একবার নয় 3 বার বোঝানোর নির্দেশ কর্মীদের। ভবানীপুরের 60,000-এর বেশি ভোটে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে নেতা কর্মীদের টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের প্রত্যেক বুথে ভোট সংখ্যা বৃদ্ধির নির্দেশ অভিষেকের। নিজেদের এলাকায় অন্তত 5টি ভোট বাড়াতে হবে বলে তিনি নির্দেশ দিয়েছেন। ভবানীপুরের রেকর্ড ভোটে জয়ের টার্গেট অভিষেকের। এই জায়গা থেকে আরো একবার আবিরের থেকে জানতে চাইবো, আবির, ভবানীপুরের রেকর্ড ভোটে জয়ের টার্গেট দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি 60,000-এর বেশি ভোটে জয়ের টার্গেট দিয়েছেন। সেক্ষেত্রে ভবানীপুর ভর কেন্দ্র, কারণ রাজনৈতিকভাবে এই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2016-র ক্ষেত্রে কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম উল্লেখ করছিলাম যে 2016-র ক্ষেত্রে যে বিরোধী ছিল 2021-এর ক্ষেত্রে সে বিরোধী বদলে গিয়েছে এবং ভোটের যে সমীকরণ, রাজনৈতিক যে সমীকরণ, সেই সমীকরণ ভবানীপুর কেন্দ্রিক যে বদল সেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে। ভবানীপুর বিধানসভার ক্ষেত্রে এবারে রাজনৈতিকভাবে উত্তেজনার পারদ আরো অনেকটা বেশি চড়েছে। তার কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি লড়াই করছেন এবং এই মুহূর্তে বাংলার দুই ভিন্ন রাজনৈতিক দলের 2 হেভিওয়েটের সম্মুখ সমরের লড়াই এবং ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হোম গ্রাউন্ড। তিনি জানেন এখানে কোথায় কি রয়েছে, কোথায় কোন মানুষজন রয়েছেন, তাদের সঙ্গে তার সম্পর্ক কি, সেটাকে পুরোপুরিভাবে ব্যবহার করতে চায় হচ্ছে তৃণমূল। দ্বিতীয়ত ভবানীপুর যেহেতু মিনি ইন্ডিয়া বলা হয়, ভিন্ন ভাষাভাষী ভিন্ন সংস্কৃতির মানুষজন এখানে বসবাস করেন। তুমি জানো যে তাদের মধ্যে যারা অবাঙালি ভোটাররা রয়েছেন তাদের কাছে বেশি করে জোর দিতে চায় হচ্ছে বিজেপি শিবির। এই জায়গাতে দাঁড়িয়ে দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যদি প্রচারে বেরিয়ে, যেহেতু 8টা ওয়ার্ডই জেতা, তারা ভেবে ফেলেন যে তারা একেবারে জয় সহজ করে হাসিল করে নেবেন, তাহলে একটা আত্মতুষ্টিতে ভোগা হয়ে যাবে। ফলে দলের নেতাকর্মীদের যেটা বলে দেওয়া দরকার ছিল যে আত্মতুষ্টিতে ভোগা কোনোভাবে চলবে না, মাঠে ময়দানে নেমেই লড়াই করতে হবে এবং তার জন্য নির্দিষ্ট যে গাইডলাইন তৈরি করে দেওয়া সেটাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেবেন।
ফলে এই যে বুথ সভাপতি এবং কাউন্সিলরের মধ্যে সমন্বয়, প্রচারের কোন লাইনকে বলতে হবে, প্রত্যেক বুথের টার্গেট বেঁধে দেওয়া, এতেই পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস ভবানীপুরে জয়ের ব্যবধান বৃদ্ধি করার জন্য তারা ময়দানে নামছে। ভোটকে তারা সেভাবে তারা এখানে দেখতে চায় এবং সেভাবেই তারা প্রচার কৌশল সাজিয়ে তারা লড়াই করবে। একেবারে ধন্যবাদ আবির।